আসসালামু আলাইকুম। পরশমনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়েছি ফ্রাইড ভুনা খিচুড়ি। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। ফ্রাই প্যান বসে দুইটা ডিম একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গেলে এখন আমি ডিমটাকে তুলে নেব। তুলে এই ফ্রাই প্যানের মধ্যেই আমি আবারও পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব এলাচ, দারুচিনি, তেজপাতা ও লবঙ্গ। আর এই গরম মশলাগুলোকে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দেব। আর দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডাল। আমি যতখানি পোলাওয়ের চাল নিয়েছি তার অর্ধেক মসুর ডাল নিয়ে নিয়েছি। এখন এই পোলাওয়ের চাল আর মসুর ডালটাকে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। চালগুলোকে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। প্রায় 5 থেকে 7 মিনিটের মতন ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দেব। আপনারা যতখানি চাল আর ডাল নেবেন তার ডাবল গরম পানি দিয়ে দেবেন। এখন সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই ভুনা খিচুড়িটাকে রান্না করে নেব। ঢাকনা তুলে আমি আবারও সবগুলোকে ভালো করে নেড়ে দেব। যখনই একটু মাখো মাখো হয়ে আসবে এই পর্যায়ে আমি ভুনা খিচুড়িটাকে এই স্প্যাচুলার দিয়ে সমান করে দেব। সমান করে দিয়ে আমি চুলার আঁচটা একদম লো হিটে করে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমার ভুনা খিচুড়িটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। তারপর ফ্রাই প্যানের মধ্যে আমি আবারও সাদা তেল দিয়ে দেব আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কাঁচামরিচ কুচি, ছোট ছোট করে কেটে রাখা সিম, গাজর কুচি, হালকা করে সেদ্ধ করে রাখা মটরশুঁটি। এখন সবগুলো সবজিকে ভালো করে ভেজে নেব।
সবগুলো সবজি ভালো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণের পরিমাণটা একটু বুঝিয়ে দেবেন, কারণ ভুনা খিচুড়ির মধ্যে আমরা অলরেডি লবণ দিয়েছি। এখন সবজিগুলোকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পুরোপুরিভাবে সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ করা হয়ে গেলে এখন দিয়ে দেব কিছু ক্যাপসিকাম আর ভেজে রাখা ডিম। এখন সবগুলোকে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব রান্না করে রাখা ভুনা খিচুড়ি। আপনারা ভুনা খিচুড়িটা দেখে বুঝতেই পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব, আর সবগুলো ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের ফ্রাইড ভুনা খিচুড়ি। তো নামিয়ে গরম গরম পরিবেশন করুন ফ্রাইড ভুনা খিচুড়ি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন।